বাবা পিল্টু, তোরা যা করে দেখালি এটা আসলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কত লাশের বিনিময়ে আমরা নতুন করে আবার দেশের স্বাধীনতা ফিরে পেলাম, তার সম্পূর্ণ কৃতিত্ব তোদের। স্যার, আমরা হচ্ছে জেড জেনারেশন, আমরা কোনো অন্যের কাছে মাথা নত করব না। কিন্তু বাবা, শিক্ষক হিসেবে আমি তোদের কিছু পরামর্শ দিতে চাই। তুই জানিসই তো, এই জাতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর শয়তানিতে ভরা। গত 15-16 বছরের দুর্নীতি, স্বজনপ্রীতি এমন পর্যায়ে চলে গেছে, আমাদের দেশের অর্থনীতি এখন প্রায় ফাঁকা, কিছুই নাই। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তোরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আনছিস, এই স্বাধীনতা রক্ষা করা লাগবে, এদের মর্যাদা সুমহান রাখা লাগবে। স্যার, আমাদের তো আর কোনো রাজনীতি দল নেই, তা আমরা কেমনে কি করব? কোনো প্রকার রাজনীতি দল না থাকা সত্ত্বেও তোরা যেভাবে একতা দেখাইছিস, পুরো বিশ্ব একেবারে অবাক হয়ে গেছে। শত শত ছাত্র মারা যাওয়ার পরেও তোরা রাস্তা ছাড়িসনি, আর এই কারণে স্বৈরা শাসকের পতন ঘটেছে। এরকম একটা স্বৈরা শাসকের পতন ঘটাতে পেরেছিস তোরা, তার মানে তোদের শক্তি অসীম। আর তাই এ দেশে নতুন করে আবার দুর্নীতি করার চেষ্টা করে যারা অরাজকতা করার চেষ্টা করবে, যারা সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি এইরকম নানান ধরনের খারাপ কার্যক্রম করবে, তাদের বিরুদ্ধে তোদের রুখে দাঁড়ানো লাগবে। স্যার, আমরা শত শত ছাত্র জীবন দিছি এই স্বাধীনতায়, দরকার হলে আবারও রক্ত দেব, তারপরেও এই দেশে আর কোনো প্রকার খারাপ কাজ হতে দেব না, ইনশাআল্লাহ। এই জন্য পুরো বাংলাদেশে তোদের মনিটরিং সিস্টেম থাকা লাগবে।